গ্রামীণ হাটবাজার গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। এ সকল গ্রামীণ হাটকে কেন্দ্র করেই গ্রামীণ মানুষ তাদের জীবন অতিবাহিত করে থাকে। দর্শক, আজ আপনাদের সামনে যে গ্রামীণ হাটটি তুলে ধরছি, এই গ্রামীণ হাটটিতে বিভিন্ন চরাঞ্চলের মানুষ তাদের উৎপাদিত শাক সবজি নিয়ে আসে বিক্রি করতে। যে সকল চরাঞ্চল থেকে বেশি শাকসবজি এসে থাকে এই গ্রামীণ হাটে, তার মধ্যে মনিয়াকান্দা চর, জয়ার চর, এ সকল চর বিখ্যাত। কিন্তু এই বাজারে সবচাইতে বেশি শাক সবজি আসে তারাকান্দা বাজার থেকে। রেল লাইন সংলগ্ন গ্রামীণ হাট বাজার বাংলাদেশের মাঝে খুব বেশি নেই। যে কয়েকটি বাজার রয়েছে এর মাঝে সবচাইতে পুরনো এবং গুরুত্বপূর্ণ এই গ্রামীণ হাট, যেই হাটটি আজ আপনাদের সামনে তুলে ধরছি। প্রতি সপ্তাহের 2 দিন এখানে সাপ্তাহিক হাট বসে, প্রতি রবিবার আর বৃহস্পতিবার। দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে এই হাটে হাট বাজার করতে, কেউ বা আসে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে। গ্রামীণ হাটে বর্তমানে প্রচুর পরিমাণে দেশীয় ফল তরমুজের দেখা মেলে। প্রতি হাটবার দিনে 50 থেকে 100 টাকা করে বিক্রি হচ্ছে এ সকল তরমুজ, যা কিছুদিন পূর্বেও বিক্রি হচ্ছিল 400 থেকে 500 টাকা দরে। বহুকাল পূর্বে প্রতিষ্ঠিত এই গ্রামীণ হাট রেল লাইনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, যা আজও তার স্মৃতিচিহ্ন ধরে রেখেছে। আজকে পেঁয়াজ কত করে ভাই? 35 টাকা কেজি। আর এই আলু 90 টাকা পাল্লা। নতুন সবজি তুলে কাকরুলি এখন 120 টাকা কেজি না? এই এলাকাতে বহুকাল পূর্ব থেকেই কবি সাহিত্যিক আর সাধুজনদের পদচারণা ছিল, তারই ধারাবাহিকতা এখনও বিরাজমান। বাজারে দেখা মিলল একজন সাধকের, যিনি সাধন করছে চুল নিয়ে, যার চুলে রয়েছে লম্বা এক জট, যা প্রায় 5 ফুটের বেশি হবে। নাম কি বাবা? অন্যান্য দিনের তুলনায় প্রতি সপ্তাহের হাটবার দিনে সবজির দাম অনেকাংশে কম থাকে, তাই যে যেখানে থাকুক না কেন প্রতি সপ্তাহের হাটবার দিনে বাজার করতে ভুল করে না। সংসারের প্রয়োজনীয় শাকসবজি বেশিরভাগ গ্রামীণ হাট থেকেই ক্রয় করে থাকে এই এলাকার মানুষজন। তারাকান্দার বেদের চর থেকে আনা এ সকল টাটকা ডাটার বেশ কদর রয়েছে এই বাজারটিতে। প্রতি সপ্তাহে নিয়ে আসে টাটকা ডাটা, যা বিক্রি হয় অতি অল্প সময়ে। বড়া 20, জোড়া 30, জোড়া 30। এত দাম আমরা কেমনে খাই? আমরা নিম্ন আয়ের মানুষ। এগুলো কি আপনার খেতে না কিনে আনছেন? আমার ক্ষেতের। তাহলে কম বেতন জানা এত লাভ করতে হয়? লাভ না তো এটা। তাহলে কি খরচ এগুলো না, 700 টাকা 600 টাকা হাজিরা কামলা, মানে খরচ হলো না? না। 20 থেকে 30 টাকা আটি বিক্রি হচ্ছে ডাটা, তারপরেও কৃষকের স্বস্তি নেই। সাধারণ মানুষ তাহলে কিভাবে তাদের জীবন অতিবাহিত করবে? বছরের ঠিক এই সময়টাতে প্রতিটা সবজির দাম আকাশ ছোঁয়া থাকে, কারণ বৃষ্টি অনেক সবজি নষ্ট করে ফেলে। আজ আপনারা যে বাজারটি দেখছেন, শীতকালীন সময়ে এই বাজারটিতে তিল পরিমাণ জায়গা খালি থাকে না। মানুষ তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে আসে বিক্রি করতে, কিন্তু বছরের ঠিক এই সময়টাতে বাজার যেন খালি পড়ে আছে। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ার কারণে প্রতিটা সবজির দাম ঊর্ধ্বমুখী। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হয় 120 টাকা কেজিতে, প্রতি কেজি পটল বিক্রি হয় 70 থেকে 80 টাকা কেজিতে। প্রতিটা সবজির এই ঊর্ধ্বমুখী দামের কারণে সাধারণ মানুষ যেন অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্তমান বাজারে সস্তার মাঝে একমাত্র আলু আর পেঁয়াজ, এই দুটি ছাড়া যেন সকল পণ্যই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।
এই বাজারটিতে প্রতি সপ্তাহের হাটবার দিনে দেশীয় হাঁস মুরগির প্রচুর আমদানি হয়ে থাকে। কয়েক লক্ষ টাকার দেশীয় হাঁস মুরগি বিক্রি হয় এই হাটে। ঢাকা থেকে অনেক পাইকার এসে এই বাজার থেকে সস্তা দামে দেশীয় হাঁস মুরগি ক্রয় করে নিয়ে যায়। কেননা এই বাজারটিতে দেশীয় হাঁস মুরগির দাম অনেকাংশেই কম রয়েছে। প্রতি পার কেজি দেশীয় মুরগি এই বাজারে বিক্রি হয় 350 থেকে 400 টাকা কেজিতে। শহর অঞ্চলের বাজারের মতো গ্রামীণ হাটগুলোতেও নারীদের আনাগোনা ব্যাপক পরিমাণে। তারাও পুরুষদের সাথে পাল্লা দিয়ে গ্রামীণ হাটে আসে হাট বাজার করতে। চর অঞ্চল থেকে এ সকল দেশীয় বাদাম কিনে নিয়ে আসে অল্প দামে, যা ভেজে বাজারে বিক্রি হয় চড়া দামে। প্রতিটা মানুষ বাড়ি ফেরার পথে এ সকল বাদাম কিনতে বেশ উৎসাহী। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে কে কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দর্শক, ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনারা গ্রামীণ হাটের ভিডিওগুলো দেখতে পারেন। যদি আমার কথাটা মানেন ভাই, বাস্তবিক তো অনেকটা মানেন। ওত রসুন টসুন মাঝে মাঝে খাই, ছাড়েগুলো ভর্তাগুলো ভাজিগুলো খাওয়াই, ঠিক আছে। রসুন খাইলে টোটালি আমাদের 11টা রোগের কাজ করে, আমরা রসুন খাই। বাংলাদেশের একজন বিশেষজ্ঞ ডাক্তার, বাত বিশেষজ্ঞ ডাক্তার, উনি বলছে যে মানুষটা বেশি বেশি রসুন খায় ওই মানুষটার দেহের ভিতরে 11টা রোগ হয়। ক্যান্সারকে প্রতিহত করার ক্ষমতা রাখে, লিভারকে ভালো রাখে, ব্যথা বন্ধ রাখে, শ্বাসকষ্ট ভালো থাকে, এনার্জি ধরে রাখে, কোলেস্ট্রল মুক্ত হয়। রসুনের কোলেস্ট্রল চর্বিটা কেটে যায়। হাড়ের পিছনে ব্যথা, ঘরে গর্দানে ব্যথা, মাথায় কোমরে ব্যথা, হাতে যে কোনো ব্যথা কোথায় আমাকে আপনার থেরাপি সেন্টারে গেলে আপনার কাছে বহু টাকা লাগবে, মাগনা করতে পারবেন না। যে কোনো জায়গায় যাবেন, যে কোনো থেরাপি সেন্টারে যাবেন, তবে একটা কথা কি জানেন, শুধু থেরাপিটা আমরা ফ্রি ভাই, আমি আপনাকে থেরাপি করেছি, ওষুধটা খাবেন, আপনি ভালো থাকবেন, এমন গ্যারান্টি আমি দিতে পারবো না যে গ্যারান্টি মনোনবেদীর কোনো গ্যারান্টি নেই। আপনার এই রোগটা আমি গ্যারান্টি দেবো, গ্যারান্টি দেওয়ার মানে কিন্তু আমি যেটা করে দিচ্ছি, আপনি খাওয়ার পরে প্রয়োজন বোধে আমার এই নাম্বারে ফোন দিয়ে আপনি বললেন বা আগামী সপ্তাহে বাজারে আসলে দেখা হলে বললেন ভাই আমার কাজ মায়না ওই মার্কেটের সামনে, গীতাবালি মার্কেট, দোতলার উপরে গেলে দোতলায় উঠলেই দেখবেন লেখা আছে থেরাপি সেন্টার। বাংলাদেশের বহু জায়গায় করেছি, অনেকটি জানেন চিকিৎসা দেওয়ার জন্য। অনেক সময় ডাক্তাররা লিখে দেয়, আপনি কোনোদিন